শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ঠিকই আছি তোমাদের ভালোবাসায়। দেখো, সকাল সকাল আবার কিছু ফুলের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। প্রতিদিন সকালে না এই ফুলগুলোকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। বাইরে এসে আগে সূর্য প্রণামটা সেরে নিয়ে তারপরে ফুলগুলোকে দেখি, খুব ভালো লাগে। তারপর সকালে কাজবাজ তো আছেই বলো, সে সারাদিনই চলতে থাকবে একটার পর একটা। তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমার গাছের এই ছোট ছোট ফুলগুলো। এইগুলো যেন ঘরের মধ্যে একটা পজিটিভিটি নিয়ে আসে, তাই না বলো? মনে হয় এই ফুলগুলো যেন ভগবানের আশীর্বাদ আমার জন্য। আজকে সকালটাও ভালো, তারপরে একে একে কাজ শুরু করব, আর তা তোমাদেরকেও দেখাবো। পাশে থাকো আর দেখতে থাকো আমার কাজগুলো। সারাদিনটা আমার এইভাবেই যায়, একটার পর একটা করতে করতে। এখন দেখো, ঘরের কাজকর্ম ভিতরে যেগুলো ছিল ঝাড় ফাড় দিয়ে টিয়ে নিয়ে এখন বাইরেটা ঝাড় দিতে চলে এসেছি। বাইরেটা ঝাড় দিয়ে দেব, তারপর আবার ঘরের ভিতরে কাজ শুরু। ছেলে মেয়ে স্কুল যাবে, ওদের জন্য টিফিন বানাবো, সেই রোজকার কাজ একই থাকে। আজ গলাটা মনে হচ্ছে একটু বসা আমার, তাই না বলো? ঠান্ডা লেগেছে সকাল সকালে। তোমাদের সাথে কথা বলতে না ভীষণ ভালো লাগে। আর সকালের ওই পাখিগুলো কেমনভাবে ডাকছে না সুন্দর করে, ভালোই লাগে শুনতে। আমার মতো প্রত্যেকটা গৃহিণীরই এইসব কাজ করতে লাগে না বলে, সকাল থেকে নিজের ঘরের লক্ষ্মীশ্রী রাখার জন্য। আমরা তো সাধারণ ছোটোমোটো সংসারের ছোটোখাটো পরিবারের একটা গৃহবধূ মাত্র। সংসারের সুখ শান্তি রাখার জন্য না এইসব ছোটোখাটো নিয়মগুলো মেনে চলাটা আমার মনে হয় খুবই দরকার। এই পুজো পার্বণ আমরা যা করে থাকি, এই সকাল থেকে এই যে বাসি, আমরা যেটাকে আমরা বাসি কাজ বলে থাকি, চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো না এই সংসারের জন্য, ঘরের লক্ষ্মীশ্রীর জন্য খুবই দরকার। প্রতিটা মেয়েদের এটা মানা উচিত। আমরা অনেক সময় ভাবি হয়তো বা আমরা মেয়েরাই কেন করব, আর বাড়ির সবাই কেন করবে না। কিন্তু সত্যি কথা বলতে গেলে মেয়েরাই ঘরের লক্ষ্মীশ্রীটাকে ধরে রাখে, তার জন্যই মেয়েদেরকে ঘরের লক্ষ্মী বলে। আমি যেমন ধরো এই যে সব কাজ সেরে নিয়ে তারপর স্নান করে পুজো দেব, তারপরেই যদি কিছু খাওয়া দাওয়া করি। এটা প্রতিদিনকারই অভ্যাস আমার। আগে পুজো পাঠ ছেড়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করি, সকালের টিফিনই বলো আর যাই বলো। এখন দেখো, ওই দিকটা সেরে এসে আজকে ঘরটা আগেই মুছে নিলাম। তারপর ছেলে মেয়েজনকে স্কুলের জন্য তৈরি করব। আজকে একটু হাতে সময় বেশি ছিল, তার মধ্যে ওরা শুয়েছিল তো ভাবলাম ফ্যানটা ছেড়ে দিলে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই আগেই করে নিলাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ কতটাই না এগিয়ে গেল আমার। একটা অনুরোধ করব তোমাদের, ভিডিওটা সম্পূর্ণ দেখো। হয়তো তোমাদের কিছু কাজে লাগতেও পারে, এর মধ্যে কিছু ছোটোখাটো টিপস, সেই অনুরোধটুকুই করব। আর যদি ভালো লাগে লাইক করো বন্ধুরা, একটা ছোট লাইক দিও। আর পাশে থাকার অনুরোধও করছি, আর একটু যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটু ভালোবাসায় হয়তো আর একটু এগিয়ে যাব আমি। দেখো, এদিকটা তো হয়ে গেল। তারপর ওই ছেলে মেয়ের টিফিনের জন্য ওদেরকে সবজি খাওয়ার বন্দোবস্ত। কোনো বাচ্চা ঠিক মতো না সবজি খেতে চায় না, জানো? ওদেরকে এইভাবে সেইভাবে করে করেই খাওয়াতে হয়। আমি ওই সবজি দিয়ে একটুখানি ম্যাগি করে দিলাম। সবজিটা খাওয়ানোর জন্য কখনো রুটির মধ্যে, কখনো ম্যাগির মধ্যে, এইভাবে দিই। আর এই যে স্কুলে একটুখানি ফল কেটে দিলে ও তার সাথে একটু যে কাগজ বেঁধে দেখলে সেটাতে একটু নুন দিয়েছিলাম, নুনটা দিলে পেয়ারাটুকু খাবে ওরা। পেয়ারা দিয়েছিলাম টিফিন ওদের। আর এখানে ম্যাগি করলাম। ম্যাগিতে মশলাটা আমি খুব বেশি দিই না, সামান্য একটুখানি মশলা দিয়ে এই ম্যাগিটা করে দিয়েছিলাম, ওটা খাবে। ওই ম্যাগির জন্যই হয়তো বা সবজিটুকুও পেটে যাবে, একটু গাজর, একটু বিনস,
একটু বাঁধাকপি দিয়ে ম্যাগিটা করে দিয়েছিলাম। একটুখানি এইসব ভাবে না বাচ্চাদেরকে দিলে তাহলে যদি খায়, না হলে ওই আলু ছাড়া ওরা ডিম আলু এগুলো ছাড়া যেন কিছু খেতেই চায় না। দুপুরের রান্নাগুলো তো আমি সেই ওদের এই মন মতো এগুলো দেখতে দেখতে কী খেলে ভালো হবে, কি না করলে, এগুলো চিন্তা করতে করতেই দিন কেটে যায়। আর এদিকে দেখো আমার ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, ওরা স্কুল চলে গেছে বাচ্চাগুলো। এখন স্নান মান ছেড়ে নেব, কাপড় টাপড়গুলো ধুয়ে নিয়ে স্নান করে নেবো। স্নান করে আগে পুজোটা করব, পুজো করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো পরিষ্কার করে নিয়েছি ঘরগুলো। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না নিজের মনটাও বেশ ভালো হয়ে যায়, জানো, মনটাতে বেশ একটা খুশি খুশি ভাব লাগে। দেখেছো হয়ে গেল না কাজ সব আমার শেষ। অবশ্য শেষ আর কি বলবো বলো, তারপর তো আরো আছে একটার পর একটা। তোমরা পাশে থাকলে তোমাদের সাথে গল্প করতে করতেই হয়ে যায়। দেখো আমার গাছে কতগুলো ফুল ফুটেছে না আজকে। এখন শীতের সময়ে ফুল একটু কমই ফুটে, তবু আজকে অনেক কয়টা ফুল পেয়েছি। দেখো ভালো লাগছে ফুলগুলো। তবে এখন সকাল দেখে না ফুলগুলো ঠিকমতো ফোটেনি, আধফোটা হয়ে আছে। আর ওই যে ধুতরা ফুলটা দেখলে, ওটা আমার পাশের বাড়ি আমার দিদি আমাকে দিয়েছে। আমার গাছটা ছিল, তবে এখন গাছটাতে আর ফুল হয় না। এগুলো দিয়ে এখন পুজোটা সেরে নেব। এই যে ঠাকুর পরিষ্কার করে নিয়েছি, এখন পুজো দেব। দেখো আমি কীভাবে পুজো দিই, হয়তো সম্পূর্ণটা দেখাতে পারলাম না, আরেকদিন দেখাবো কি করে আমি পুজো দিই। এখন পুজোটা দিয়ে নেব, তোমাদের দেখাচ্ছি আমার ঠাকুর। এই যে আমার ভোলানাথ, দেখেছে সামনে। তারপর এক এক করে দেখে না আমার ঠাকুরগুলো আমি কাদের কাদের পুজো করি, দেখেছে। অনেকেই আছেন আমাদের পরিবারে, ওনাদের আশীর্বাদে আমি ভালো আছি। দেখো আমার আমার ঠাকুর ঘরটা না খুবই ছোট, অনেকটা মানে ছোট জায়গাতে। আমি যেহেতু কোয়ার্টারে থাকি, আমার তেমনভাবে বড় সড়ো জায়গার মধ্যে সিংহাসন পেতে ঠাকুর রাখার জায়গা নেই, বলতে পারো মনের সিংহাসনে রেখেছি এনাদের। এই ছোট জায়গায় এই ছোট ছোট ঠাকুর, তার জন্য কি ঠাকুরের ঘট বলো, প্রদীপ বলো, বাটা বলো, সব কিছু আমার ছোট ছোট করে করে কিনতে হয়েছে, ওই দেখে দেখে নেওয়া। না হলে বড় জায়গা বড় ঠাকুর আমি কোথায় বসাবো বলো তো। ওদের বিগ্রহ ছোট, কিন্তু ওনারা তো ছোট নন, ওনারা বিশাল আকৃতির। দেখো এনাদেরই পুজো করি আমি। এই ওনাদের এই বজরংবলী মা, এদেরকে উপরে রাখার আর জায়গা পাইনি, তো সাইডে রেখেছি। আর এই দেখো কথা বলতে বলতে পুজো দেওয়া হয়ে গেল আমার, পুজো সেরে নিলাম। উপরে গোপাল আছে আমার, সকাল সকাল তাই দিতে হয় গোপালকে। ওই যে আমার গোপাল বাবু বসে আছেন, আর সাইডে আমার গুরুদেব। দিয়ে পুজো দেওয়া সারা হলো আমার। এখন দেখতেও ভালো লাগে না, ধূপটা আর ওখানে রাখার জায়গা পাই না, তাই সাইডে রাখি ধূপকাঠিগুলোকে। দিনের বেলা ধূপকাঠি দিই, আর সন্ধ্যার সময় কখনো দিনে তো ধূপ দেওয়া হয়, সন্ধ্যাবেলায় ধরো ধূপ দিয়ে দিই। আর ওই দেখো পুজো টুজো সেরে নিয়ে আমি আমার টিফিনও খেয়ে নিয়েছিলাম, আজকে তোমাদেরকে আর দেখানো হয়নি। তারপরে এই কাপড় টাপড়গুলো শুকাতে দিলাম। এগুলোও তো কাজ হলো একটার পর একটা, তাই তো বলছি চারদিকে শুধু কাপড় আর কাপড়, প্রতিদিনই থাকে এক কাপড় ধোয়া। হয়ে গেল। আর দেখো আমার গাছে, টবের গাছে একটা নতুন ফুল ফুটেছে, সুন্দর না বলো ফুলটা? এই সাইডের এই সাদা ফুলগুলোও ভালো। এখন দুপুরে রান্না বান্না দেখাচ্ছি। আজকে বেশি কিছু রান্না হয়নি, আজকে নিরামিষ ছিল, তার জন্য এই যে অড়হর ডাল, যেটাকে বলো অড়হর ডাল, সেটা রান্না করলাম। আর এদিকে যে ফুলকপিটাকে একটু ভাজবো বেসন দিয়ে, বড়াবড় করবো আর কি। আর বেগুন ভাজবো, আর থাকবে হলো সিম চচ্চড়ি। এই কয়েকটাই ইয়ে ছিল। আর সাথে খাওয়ার সময় একটু আচার, একটু পাঁপড় নিয়েছিলাম ভেজে, ওগুলো তোমাদের দেখানো হয়নি। তো ওগুলো দিয়ে আমাদের দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছিলো। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি সবার জন্য, এখন খেয়ে নেব। আমার বরের খাওয়া হয়ে গেছিলো আগেই, ওর একটু অফিসে কাজ ছিল, আর ছেলে মেয়ের আসতে একটু দেরি হয়ে গেছিলো আজ স্কুল থেকে, ওরা দেরিতেই আসে, ওর কাজ ছিল বলে ও আজকে চলে গেছিলো আগে একটু বাইরে তাড়াতাড়ি করে।
আর আমাদের জন্য নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে বিকালের কাজ বাজ আবার শুরু হবে। ওই দেখো বিকালের কাজ শুরু হয়ে গেল আমার। ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, আবার বিকালবেলা পরিষ্কার করতে হয় সব কিছু। ওই করে নিয়ে তারপর সন্ধ্যাবাতিটা দিয়ে নেব। এতটুকুই আমার ভিডিও, এতটুকুই আমার ব্লগে আছে। তো তোমরা আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো, কেমন? আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি আমার কোনো কিছু খারাপ লাগে বা কোনো কিছু ভালো লাগে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি সেইভাবে নিজেকে শুধরে নেব। ঠিক আছে, আজ তাহলে আসি বন্ধুরা। আবার আরেকটা ভিডিও নিয়ে আবার একসময় তোমাদের কাছে আসব। আমার ঘর পুরা পরিষ্কার করা হয়ে যাচ্ছে। এখন বিকাল 4টা বাজে, ভাত টাত খাওয়া হয়ে গেছে। ভাত খেয়ে এই আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আছে, আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভালো থেকো সকলে, আর তোমাদের সকলের জন্য আমার অনেক অনেক ভালোবাসা।